ফ্যাসিস্টরা ভেবেছিল গুলি করলেই বোধহয় ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু তারাও দেখেছে একটা গুলি করলে একটা মরে, কিন্তু আরো বহু 10 জন দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকাই ওই আত্মমর্যাদা, এই দাঁড়িয়ে থাকাই নতুন চৈতন্য, নতুন মানুষের জন্ম। আজকে আমাদের সেই নতুন চৈতন্য আর নতুন মানুষের জন্ম দরকার। যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমরা চাই, অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে। অভ্যুত্থানের যে চৈতন্য, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। আর সেই গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে। ছাত্র সমাজ, শ্রমিক তরুণরা, এই দেশের ছাত্র শ্রমিক তরুণরা, তারা নতুন চৈতন্য নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলবে, আর তাতেই সম্ভব কেবল নতুন বাংলাদেশ। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার 5ই আগস্টের পর থেকে আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসা দেন, তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন। আজকে আপনারা সেই কাজ এখন পর্যন্ত করতে পারেন নাই। এটা দুঃখজনক, এটা বেদনাদায়ক, এটা বিব্রতকর। আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা। সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন, সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না। আমরা দেখছি, আজান দিচ্ছে, আমি শেষ করছি এখনই। আমরা দেখতে পাচ্ছি সরকারের যে পরিচালনা নীতি, তাতে বাংলাদেশে ফ্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পরতে পরতে এমনভাবে আছে যে এমনকি আহতরা পর্যন্ত সুচিকিৎসা পায় না হাসপাতালে গিয়ে। এটাই বলে দেয় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে। বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ, জানমালের নিরাপত্তা নেই। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্করভাবে আজকে নানা জীবনে, তাদের জীবনের মধ্যে সংকট। এই সব সংকট দূর করা আপনাদের বড় কাজ। এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার, সেটা ভালো মতো করেন। রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন। সেই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান, তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না। কাজেই আমরা যা বলি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন, ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন, এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেন। ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। রাজপথে আসেন, জনগণের ভেতর থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, তার বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই দেশে লক্ষ প্রাণের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বুকে নিয়ে তার সংগ্রামের কাফেলা অব্যাহত রেখেছে। আরো সুশৃঙ্খলভাবে সারা দেশের ছাত্র তরুণদেরকে সংগঠিত করে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র ফেডারেশন ভবিষ্যতে সেই ভূমিকা রাখবে, সেই আশাবাদ আমরা রাখি। আগামীর বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে। প্রস্তুত হন নতুন বাংলাদেশ তৈরির জন্য। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। কোনো বিশ্ব শক্তি, কোনো আমাদের প্রতিবেশী বাংলাদেশকে পদানত রাখতে পারবে না। এই বাংলাদেশের রায় এবং এই বাংলাদেশে সমস্ত খেটে খাওয়া মানুষ সবার মানবিক জীবন নিশ্চিত করতে হবে। সমস্ত ছাত্রের শিক্ষা শেষে
কোনো রকম তদবির ঘুষ ছাড়া কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। আগামী দিনে সেই অর্থনীতি, আগামী দিনে সেই রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেইটা প্রতিষ্ঠার শক্তি গড়ে তুলুন। সেটাই আমাদের সামনের পথ।